হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ও বাবা, এখনো লোক উঠছে দেখুন, একদম জেনারেল কোচের মতোই লোকজন উঠছে। আচ্ছা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখতে হবে, তাই খাবার দাবার চেষ্টা করবেন বাড়ি থেকে নিয়ে আসতে। ট্রেনের স্পিড দেখুন একবার, 129, 128, 130। জলের বোতল দুটো 14 টাকা করে নিয়েছে। স্টেশনে যদি 1 লিটার জল কেনেন সব জায়গাতেই 14 টাকা করেই নেবে। মোটামুটি এই সিঁড়ির কাছে, বাথরুমের কাছে জায়গা পুরো ভরে গেছে। উত্তরবঙ্গে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। এর পরবর্তী স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেন এখন এখান থেকে চলে যাবে বামুনহাট পর্যন্ত। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। আবারও নতুন একটা ট্রেন জার্নির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় 7টা 23 বাজে। শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আজ ট্রেন রয়েছে আমার উত্তরবঙ্গ এক্সপ্রেস, দেখাচ্ছে এখনই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, বোর্ডে দিয়ে দিয়েছে 7টা 40-এ ছাড়বে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক, আগে স্টেশনের ভেতরে। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন, অনেকক্ষণ আগেই মনে হয় দিয়ে দিয়েছে। 7টা 26 বাজে, বেশিক্ষণ বাকি নেই। আজকে আমার টিকিট রয়েছে স্লিপার ক্লাসে, S1-এ 56 আপার বার্থে সিট। এই টিকিট আমি বহুদিন আগে কেটে রেখেছিলাম, মানে প্রায় 2 মাস আগে বলতে পারেন। কোথায় যাব ঠিক ছিল না, পাহাড়ে যাব, কিন্তু কোথায় যাব আগে থেকে ঠিক করিনি। তবে আজকে ঠিক করেছি কোথায় যাব, সেটা এখন বলছি না, আপনাদের পরের ভিডিওতে কালকে পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি। এই সামনে 11 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন দিয়েছে দেখুন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। 7টা 40-এর ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন দিয়ে দিয়েছে। এই হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এই যে। আর এই হচ্ছে জেনারেল ক্লাস। সেকেন্ড ক্লাসে মোটামুটি ভালোই ভিড় আছে, দেখাই ভিতরটা দেখুন। এই যে 13147 শিয়ালদা বামনহাট। জেনারেলে জার্নি করব খুব তাড়াতাড়ি, টিকিট কাটা আছে, নাহলে এবারে জেনারেলে যেতে হতো। কেননা আজকে আমি বেরোতাম, বহুদিন হয়ে গেছে বাড়ি থেকে বেরোনো হয়নি, বেশ কিছু কাজে আটকে ছিলাম। নেক্সট 2 মাসের প্ল্যান, টিকিট কাটা, আরও কাজ ছিল, সেগুলো করতে একটু ব্যস্ত ছিলাম। ভোট ফোটও গেল, তো সে কারণে অনেকদিন পরে আবার বেরিয়েছি, তাই আজকে বেরোতামই। টিকিট কাটা ছিল বেস্ট অপশান। ঘড়িতে সময় দেখুন 7টা 31 বাজে। আর এটা H1 কোচ, এখানে B1 পর্যন্ত কোচ রয়েছে, 3 টায়ার, তারপরে স্লিপার কোচ। একটু শুরুতেই বলি, এই ট্রেনে টোটাল 4টে কোচ জেনারেল কোচ রয়েছে। S1 থেকে S5 5টা স্লিপার কোচ, B1 থেকে B3 3টে 3 টায়ার কোচ রয়েছে, A1 A2 দুটো 2 টায়ার, একটা ফার্স্ট ক্লাস কোচ আছে। আর দুদিকে তো দুটো SLR সেকশন রয়েছেই, S5 তারপরে S4। LHB কোচ, নতুন কোচ, আশা করছি না খুব একটা অসুবিধা হবে। কিছুক্ষণ আগে বাসে ফিরছিলাম, কি গরম লাগছিল, তারপরে কিছু মানে শিয়ালদা ঠিক ঢোকার আগেই দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, তো কপালটা ভালো, নাহলে প্রচুর গরম লাগার কথা ছিল। তবে ট্রেন চললে সব ঠিক হয়ে যাবে আশা করছি। সেই ওই মাথা থেকে হাঁটতে শুরু করেছি। S1 একদম এই মাথার দিকে যেতে হবে জেনারেলের আগে, এই S2 এখানে, আর তার পরেরটা আমার S1। দেখি এই যে S1 আমার কোচ, এদিক থেকে উঠে পড়ি। বা S1-এর এই কোচটার থেকে পাশের কোচটা অনেক বেশি চকচক করছে, নতুন কালারফুল। সরা দেখি বাবু একটুখানি। এই হচ্ছে আমার কোচ, আর আমার 56 সিট নাম্বার রয়েছে, 59, 58, 57, 56। এই সত্যি কথা বলছি, ট্রেনের মধ্যে ফ্যান চলছে, কিন্তু স্লিপারে প্রচুর গরম লাগছে। এই যে নর্মাল অ্যাজ ইট ইজ আয়না রয়েছে, দুটো ফ্যান, 3টে ফ্যান, এই 3টে ফ্যানই রাত্রেবেলা ঘুমাতে দেবে আমাদেরকে। আর এই সাইড আপার দুটো, আর চার্জিং পোর্ট সামনে 3টে রয়েছে, এদিকে 6খানা সিটের জন্য। আর আমার এদিকে সাইড আপার, কিন্তু চার্জিং পোর্ট এদিকে আলাদা করে কিছু নেই। আর এখানে হচ্ছে একটা চার্জিং পোর্ট রয়েছে, সুইচ রয়েছে। এটা আমার সিট। গাড়িতে এত ভিড়,
উত্তরবঙ্গে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। আশা করি ম্যাক্সিমাম লোকজনই ওই এনজিবিতেই নামবে। ও ঘড়িতে সময় 7:40 বাজে, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই পারে যে কটা সিট রয়েছে ম্যাক্সিমাম সব আরএসি স্লিপার। প্রচুর লোকজন জার্নি করছে, মানে কত লোকজন আরএসি সিট কনফার্ম হয়নি, আরএসিতে দিয়ে দিয়েছে। এস মানেই দেখতে পাচ্ছি আরএসি ম্যাক্সিমাম রয়েছে। এখানে হচ্ছে S2 ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়লো 7:50-এ, 7:50 বাজে ঘড়িতে সময়। 10 মিনিট লেট করে ট্রেন ছাড়লো, 11 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। গোটা ট্রেন জুড়ে প্রচুর লোকজন, আর আরএসি সিট এত বেশি, মানে পুরো S1 কোচ ভর্তিও রয়েছে এই মুহূর্তে। ট্রেন জাস্ট ছেড়েছে, আর আমি উপরে বসবো কি তার আগে বাচ্চাটা উঠে বসে পড়েছে। এখন বসবো না যদিও, মোটামুটি বোলপুর ক্রস করলে তারপরে উঠবো সিটে। আর ব্যাগ ও লাগেজ দেখুন কত রাখা রয়েছে। জাস্ট এই হচ্ছে স্লিপার সেকশন। স্লিপার সেকশনে শিয়ালদা থেকে জেনারেল লোকজন উঠে গেছে, স্লিপারে উঠে এখানে নেমে যাচ্ছে। ও বাবা, এখনও লোক উঠছে দেখুন, একদম জেনারেল কোচের মতোই লোকজন উঠছে। কারো কারো নিশ্চয়ই সিট রয়েছে। দক্ষিণেশ্বর এসে নেমেছি, ফার্স্ট স্টপেজ 8:02 সময় ছিল, ঘড়িতে এখন সময় হচ্ছে 8:15। বেশ ভালোই ভিড় ছিল স্লিপারের মধ্যে, কিছুজন নেমেছে, একটু ফাঁকা হলো গেটের সামনেটা। পরবর্তী স্টেশন রয়েছে বর্ধমান, এখানে স্টপেজ টাইম ছিল 1 মিনিট, জাস্ট 1 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। আচ্ছা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, এটা মাথায় রাখতে হবে। তাই খাবার দাবার চেষ্টা করবেন বাড়ি থেকে নিয়ে আসতে, না হলে এই ট্রেন থেকে যেভাবে খাবার পাওয়া যায় খেতে হবে। ম্যাক্সিমাম লোকজন বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খাচ্ছে। ই ক্যাটারিং অর্ডার করেন তাহলে 2-1টা স্টেশন থেকে পাওয়া যায়। তার মধ্যে তো বর্ধমান অবশ্যই রয়েছে, বোলপুরও রয়েছে। এই দুটো জায়গা থেকে পেয়ে যাবেন আপনারা যদি অনলাইন অর্ডার করেন। ট্রেনের স্পিড দেখুন একবার, 129, 128, 130। ট্রেন টানতে শুরু করেছে, প্রচুর জোরে টানছে, জাস্ট ঢুকিয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই বর্ধমানে। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, ঘড়িতে সময় 9:22 বাজে। এখানে পৌঁছানোর সময় ছিল 9:09। এখনও কিন্তু ট্রেন আমাদের ঠিক ওই 13-14 মিনিট লেট রয়েছে। যাই, ওখানে 1 মিনিটের হল টাইম রয়েছে, সরি এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে। সেকেন্ড স্টপেজ 101 কিলোমিটার ক্রস করে গেছি আমরা, বর্ধমানে পৌঁছে গেছি। উত্তরবঙ্গ এক্সপ্রেসে স্লিপারে জার্নি করছি আজকে আমি। ওফ, কত লোক! পাশে দেখুন, এইটাই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। জেনারেল পুরো ভর্তি, পুরি সবজি পাওয়া যাচ্ছে এখানে, জানলার ধারে ভর্তি। এদিকে খুব একটা লোকজন কিন্তু মানে হকাররা বিক্রি করছে না। আর এইদিকে জেনারেলের দিকে দেখলে এই দেখুন পুরি সবজি। কত করে দাদা, কত করে? তো আমি এই ট্রেনের টিকিট করেছি আজ থেকে 2 মাস আগে, 20 তারিখ, 20 এপ্রিল টিকিট করেছি। সেই সময় যখন উত্তরবঙ্গের টিকিট করব, এনজিপি টিকিট পাইনি, সে কারণে আমি ফালাকাটা পর্যন্ত টিকিট করেছি। মানে শিয়ালদা থেকে ফালাকাটা পর্যন্ত যখন টিকিট করলাম পেয়ে গেলাম। এনজিপি পর্যন্ত মনে হয় ওয়েটিং লিস্ট হয়ে গেছিলো। মানে যদি আপনারা এই শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত টিকিট পাচ্ছেন, অনেকেই জানেন এটা, তাহলে 1-2 স্টেশন পরে দেখবেন, চেষ্টা করে মাঝে মধ্যে পেয়ে যাবেন শুরুর দিকে। তাই ফালাকাটা পর্যন্ত টিকিট কেটেছি আমি, 285 টাকা টিকিট পড়েছে আমার। এর পরবর্তী স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন, সেখানে গিয়েও নামবো। এই কী নেবে বলো? বর্ধমানে দাঁড়িয়ে রয়েছে প্রায় 6 মিনিটের বেশি, তাই চলে এসছি এখানে খেতে। ভাই, এই দুটো বোন পাউরুটি নিয়েছি, আর এই জল নিলাম একটা, জলের দাম 15 টাকা। এই রুটিগুলো নিলে হচ্ছে 20 টাকা করে। জলের বোতল দুটো 14 টাকা করে নিয়েছে। স্টেশনে যদি 1 লিটার জল কেনেন, সব জায়গাতেই 14 টাকা করেই নেবে। তো এটাই হচ্ছে মজা। হ্যাঁ, ভিডিও করছি বলে 14 টাকা করে নিল, নাহলে 15 টাকা করে নিত। হইতে সময় 9:34 বাজে।
9:22 এখানে ঢুকেছিল। ট্রেন ছাড়লো বর্ধমান জংশন থেকে প্রায় 15 মিনিট পরে। ওয়ান 3147 উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের বোলপুরে এসে নেমেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন এখানে আসার কথা ছিল 10:03, 15 মিনিট লেট করে ঢুকেছে, 10:19 নাগাদ ঢুকেছে। এটা আমাদের চতুর্থ হল্ট এই ট্রেনের। আর এখানে 5 মিনিটের হল্ট টাইম রয়েছে, কিন্তু মনে হয় 5 মিনিটের হল্ট দেবে না, যেহেতু ট্রেন লেট রয়েছে। তাই উঠে পড়বো, সিগন্যাল দেওয়া রয়েছে ট্রেন ছাড়লেই। এরপরে আর বেশি লেট করবো না, কেননা 6:15 আমাদের এনজেপি পৌঁছে দেবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই ঘুমিয়ে পড়বো ভাবছি। এরপরে এখানে জাস্ট 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছে, ট্রেন ছেড়ে দিল। 5 মিনিটের হল টাইম ছিল। বোলপুর শান্তিনিকেতন ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস, এই দুটো ট্রেন যাদের অফিস কাছারি থাকে তারা তো এই ট্রেনটাই প্রেফার করে। আর যারা একটু আগে আগে যেতে চায় পাহাড়ে, তাদের জন্য উত্তরবঙ্গ বেস্ট অপশন। উত্তরবঙ্গ জার্নি করছি 10 ঘন্টা 35 মিনিট টোটাল সময় লাগবে। আর আমরা জার্নি করছি, মানে আমি জার্নি করবো ফালাকাটা পর্যন্ত টিকিট থাকলেও এনজিপিতে নেমে যাচ্ছি। 573 কিলোমিটার জার্নি, 10 ঘন্টা 35 মিনিট সময় লাগে, যেখানে দার্জিলিং মেলের সময় মনে হয় 9.5 ঘন্টা মতো সময় লাগে। হ্যাঁ, 9 ঘন্টা 30 মিনিট বা 9 ঘন্টা 35 মিনিট এরকম সময় লাগে। তো তার কারণ হচ্ছে মেনলি এই ট্রেনটা এতগুলো স্টপেজ, মানে শিয়ালদা থেকে এনজিপির মাঝখানে 18খানা হল্ট হয়েছে। একটু ট্রেনের কন্ডিশন দেখায়, এখন কটা বাজে, 11:04। মানে জেনারেল কোচে একদম পাশেই হচ্ছে S1। মোটামুটি এই সিঁড়ির কাছে, বাথরুমের কাছে জায়গা পুরো ভরে গেছে। আর এইদিকে মোটামুটি লোকজন শুয়ে পড়েছে। রামপুরহাট স্টেশন ঢুকলো ট্রেন, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। ঘড়িতে সময় এখন 11:18 বাজে। 213 কিলোমিটার ক্রস করে নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেট করে এখানে পৌঁছানোর কথা ছিল 11:13-তে, 11:18-তে পৌঁছালো রামপুরহাট জংশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি আমরা। আর আমার এই নতুন সেট আমি ভিডিও করছি আমার নতুন ফোনে, আর এই হেডফোন দিয়ে। ট্রেনের মধ্যে অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে ভিডিও করতে একটু অসুবিধাই হয়, কেননা ট্রেন জার্নি করলে কোনো সময় যে রিসিভার থাকে, রিসিভারগুলো খুলে যায় মাঝে মধ্যে, সে কারণে রিস্ক লাগে। তাই এই হেডফোন আর ফোন দিয়ে ভিডিও করতে সুবিধা হচ্ছে। আর সাউন্ড খুব ভালো আসছে, আমি দেখলাম। আপনারা কেমন শুনতে পাচ্ছেন ভিডিওর সাউন্ড অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আমার, তাহলে নেক্সট ভিডিওগুলো করতে সুবিধা হবে। এটা করে আমি জানি ভালো সাউন্ড আসে। তো যাই হোক, রামপুরহাটে আছি, এখানে কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে, রুটি সবজি বিক্রি হচ্ছে দেখছি। আর এইদিকে দেখুন, এইদিকে সব স্লিপার, তারপরে 3 টায়ার 2 টায়ার কোচ রয়েছে এইসব দিকে। কিন্তু এখানে ওই হকারদের ভিড় নেই খুব একটা, বাট এইদিকে হকারদের ভিড় জেনারেলের দিকে ভর্তি। হকাররা জানেন যে জেনারেলের দিকে গেলেই তবে লোকজন কেনাকাটি করবে, খাওয়া দাওয়া করবে। দেখুন এই জায়গায় কীরকম ভিড়, আর প্রত্যেকটা গেটে সিআরপিএফ রয়েছে। চলুন উঠে পড়ি, খাবার দেখি কিছু পাই যদি খাবো আবার। আর এবার ঘুমিয়ে পড়বো। চলুন, কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। ভেরি গুড মর্নিং কিষানগঞ্জ থেকে। ঘড়িতে সময় এখন 5:14 বাজে। 4:40-এ পৌঁছানোর কথা ছিল কিষানগঞ্জে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের, কিন্তু ট্রেন এখানে 5:09 ঢুকেছে। প্রায় ওই 28-29 মিনিট ট্রেন লেট রয়েছে। ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে। অ্যাকচুয়ালি আমি আর পল্লব জার্নি করছি, তাতে পল্লবের তো জেনারেল টিকিট ছিল, ও জেনারেল থেকে এসে আমার স্লিপারে আসলো, এসে আমি ঘুমোচ্ছিলাম। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি ছিল কিছুক্ষণ। জেনারেল আজকে বেশ ভালো ভিড়। তো যাই হোক, ও বললো একটু ঘুমাবো, তা আমি উঠলাম লাস্ট কিছুক্ষণ, ঘন্টা দেড়েক মতো একটু ঘুমাক। ও আমার মোটামুটি ভালোই ঘুম হয়েছে। আর 6:15 পৌঁছানোর কথা, কিন্তু মনে হয় না 6:15 পৌঁছাবে। তবে কিষানগঞ্জের পর থেকে বেশ ভালো টানে ট্রেন, পৌঁছে দিতেও পারে।
15-20 মিনিট লেটেও পৌঁছে দিতে পারে। চলুন, হর্ন দিচ্ছে, ট্রেন ছেড়ে দিয়েছে। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস কিষানগঞ্জ ছেড়ে যাচ্ছে। আলুয়াবাড়ি রোড জংশন এসে ঢুকেছি আমরা। ওই 5:52 নাগাদ ঢুকেছি, এখন 5:54 বাজে। এখানে 2 মিনিটের হল টাইম। নেক্সট স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি। মাঝখানে আর কোনো স্টপেজ নেই। 18খানা হল্ট মাঝখানে ছিল, 18খানা হল্ট ক্রস করলাম। এর মধ্যে ওই 7-8টা জায়গায় নেমেছি আমি। রাত্রেবেলা ভালো ঘুমিয়েছি। 6:30 দেখাচ্ছে ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপে। নিউ জলপাইগুড়ি ঢুকিয়ে দেবে 15 মিনিট লেট করে। দাঁড়াবে না, হর্ন দিয়ে দিয়েছে, উঠে পড়ি। এই আলুয়াবাড়ি রোড জংশন থেকে একটা রাস্তা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এই যে বাঁ দিকের লাইনটা দারুণ লাগছে দেখতে। আর আমরা চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ির দিকে সোজা। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিছুদিন পরে জার্নি করব। এদিক থেকে চলে যাব শিলিগুড়ি। এই যে রাস্তাটা। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। 25 মিনিট আলটিমেট লেট হলো ট্রেন। আমাদের 573 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো এনজিপি পর্যন্ত। এবার এখান থেকে আমরা আবারও পাহাড়ের উদ্দেশ্যে জার্নি করব। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:43 বাজে। 6:40 নাগাদ ঢুকিয়েছে এখানে স্টেশনের মধ্যে এনজিপিতে উত্তরবঙ্গ এক্সপ্রেস। চলুন তাহলে এবার বাইরের দিকে বেরোই। এখান থেকে উঠে আমরা যাব বাইরে, ওখানে আমাদের টোটো অপেক্ষা করছে। যাই হোক, এখানে 10 মিনিটের হল টাইম রয়েছে এই ট্রেনের। আর এই ট্রেন এখন এখান থেকে চলে যাবে বামুনহাট পর্যন্ত। টোটাল 748 কিলোমিটারের জার্নি। আমরা 573 কিলোমিটার আসলাম। এই বামুনহাট হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা ব্লকের একটা ছোটো গ্রাম পঞ্চায়েত। সবচেয়ে সুবিধা হবে বলে বোঝালে একদম বাংলাদেশ বর্ডারের কাছেই হচ্ছে বামুনহাট। ট্রেন বেরিয়ে যাবে, একটু পরেই ছেড়ে দেবে এখান থেকে। উত্তরবঙ্গকে টাটা। চলুন আমরা ফুট ওভার ব্রিজ ক্রস করে গাড়ি ধরে গিয়ে